এই জন্য কি আমি আপনাকে ধরে মারবো? রাইট, আপনাকে একটা লাইক দিলাম ভাই। মস্তিষ্কে মাদক সেবনকারী ওদের মাথায় এই ধরনের কথা থাকে। গ্যারান্টি পুরীতে কি দিচ্ছেন? 6 মাসের গ্যারান্টি। আচ্ছা ঠিক আছে। দই ফেলাই দিব, তারপরে পড়বে না। দই দেখছেন, দই উপর করে ফেলে দিচ্ছে, তারপরে দই পড়তেছে না। দেখেন পঞ্চগড়ে এখন যাচ্ছি ঠাকুরগাঁও, আমাকে কি নিয়ে যাওয়া যাবে? আর দেখুন, এই যে আমরা একদম ইন্ডিয়ান বর্ডার ঘেঁষে যাচ্ছি, এই রাস্তাটা ইন্ডিয়ান বর্ডার ঘেঁষে। আচ্ছা মামা, আমি 64 জেলা ভ্রমণ করতেছি, তো আপনি আমাকে যে এখান থেকে নিয়ে আসলেন, ওইখানে একটা পিক আপের সাহায্যে আসছিলাম। এখন আপনাকে কি টাকা দিতে হবে কিনা? আমি এখন আছি পঞ্চগড়ে, পঞ্চগড় থেকে এখন সরাসরি চলে যাব ঠাকুরগাঁওয়ে। আমার চিন্তা ভাবনা ছিল 64 দিনে 64 জেলা ভ্রমণ করার, কিন্তু 64 দিনে 64 জেলা ভ্রমণ করতে যখন বের হইলাম, একটা জেলা ঘুরলাম, তখন আসলে বুঝতে পারলাম 64 দিন যদি আমি বাসার বাইরে থাকি তাহলে আমার শরীর খারাপ হয়ে যেতে পারে, বা আমি মানসিকভাবেও টিকতে না পারি। আমার মন আসলে ভেঙে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, বাসার বাইরে এতদিন থাকা ঠিক হবে না। যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি 64 জেলা ঘুরবো, প্রতিদিন 2-3টা জেলা ঘোরার চেষ্টা করব। এখন আমরা যাচ্ছি ঠাকুরগাঁও ঘুরবো, তারপরে দিনাজপুর ঘুরবো। দিনাজপুরে যদি রাত হয়ে যায় সেক্ষেত্রে আমরা দিনাজপুরে স্টে করব, রাতটা ওখানেই থাকবো। তো দেখি, আমি যেহেতু মানুষের সাহায্য নিয়ে, মানুষের হেল্প নিয়ে দেশ ভ্রমণ করতেছি, তো আমরা এখন আছি পঞ্চগড়ের ভজনপুর এলাকায়। এইখান থেকে একটা বাসে কিংবা ট্রাকে তাদের হেল্প নিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখি সামনে একটা ট্রাক আসতেছে, ট্রাক আমাকে নিয়ে যায় কিনা বা তার কাছ থেকে হেল্পটা পাই কিনা। ট্রাক ওনাকে সিগন্যাল দিলাম, তারপরে উনি দাঁড়া করায়নি, হয়তো আমাকে নিয়ে যাবে না, যার কারণে দাঁড়া করায়নি। তো দেখি পরবর্তী কারো কাছে হেল্প চাই, দেখি উনি হেল্প করে কিনা। পিক আপকে সিগন্যাল দিয়েছিলাম, পিক আপ দাঁড়াইছে, উনি আমাকে নিয়ে যায় কিনা। আমি যাচ্ছি ওনার কাছে এখন। আসসালামু আলাইকুম, আমি 64 জেলা ভ্রমণ করতেছি। গতকালকে আসছিলাম পঞ্চগড়ে, এখন যাচ্ছি ঠাকুরগাঁও, আমাকে কি নিয়ে যাওয়া যাবে? শুনবো না। আচ্ছা, উনি আমাকে হেল্প করলো, আমাকে এখন ঠাকুরগাঁওয়ে নিয়ে যাবে। আপনি কি সরাসরি ঠাকুরগাঁও যাবেন? না, আমি যাব থাকবে। আচ্ছা, যে পর্যন্ত যান ওই পর্যন্ত নিয়ে যান। কোথায় যাবেন আপনি? 4 মাইল। 4 মাইল? এটা কোথায়? এটা জগদলপাড়া। এখান থেকে কত কিলোমিটার দূরে? পঞ্চগড়ের পরে না আগে? সামনে না? আচ্ছা, আমরা যাবো 4 মাইল। গতকালকে যখন আসছিলাম তখন কিন্তু 10 মাইল দেখছিলাম, 25 মাইল দেখছিলাম, আজকে যাচ্ছি 4 মাইলে। তো দেখতেই থাকুন, আমরা যাই। আমরা মামুর সাথে যাচ্ছি পঞ্চগড়ের ভজনপুর থেকে পঞ্চগড় যাচ্ছি, তারপরে যাব হচ্ছে ঠাকুরগাঁওয়ে। আর দেখুন, এই যে আমরা একদম ইন্ডিয়ান বর্ডার ঘেঁষে যাচ্ছি, এই রাস্তাটা ইন্ডিয়ান বর্ডার ঘেঁষে, কিন্তু ইন্ডিয়ান বর্ডার। ওই যে আমি দেখতে পাচ্ছি যে কাঁটাতারে বেড়া আছে, আপনারা ক্যামেরায় দেখতে পারতেছেন কিনা। আচ্ছা, আমরা এখন আছি পঞ্চগড়ের মেন পয়েন্টে। এখানে অটোতে আবার উঠে আসছিলাম। আচ্ছা মামা, আমি 64 জেলা ভ্রমণ করতেছি, তো আপনি আমাকে যে এখান থেকে নিয়ে আসলেন, ওইখানে একটা পিক আপের সাহায্যে আসছিলাম। এখন আপনাকে কি টাকা দিতে হবে কিনা? লাগবে না, না? ওকে, আমি মানুষের সাহায্য নিয়ে 64 জেলা ভ্রমণ করতেছি। ওকে, ধন্যবাদ মামা। তো আমার পিক আপটা গন্তব্যস্থলে চলে আসে, যার কারণে আমাকে সেইখানে নামিয়ে দেয়। আর তারপরে আমি এই অটোতে উঠছিলাম। এখন অটো এলাম, আমাকে বললাম আমি মানুষের সাহায্য নিয়ে 64 জেলা ভ্রমণ করতেছি, এখন আপনাকে কি টাকা দেওয়া লাগবে কি না? তখন আসলে অটো এলাম, মামা বললো যে থাক, লাগবে না। তো এখন আমরা আছি পঞ্চগড়ের মেন পয়েন্টে। এখান থেকে সরাসরি আরও কোনো একটা কারোর সাহায্য নিয়ে চলে যাব একদম ঠাকুরগাঁওয়ে। আসলে আমি মানুষের হেল্প নিয়ে 64 জেলা ভ্রমণ করতেছি, আমার কি ওই পারে নামাই দেওয়া যাবে? এইখানে আর একটা গাড়িতে উঠে বললাম, ওনাকে বলার সাথে সাথে উনি সাহায্য করতে রাজি হয়ে গেছেন। আমরা এখন ওই পারে যাব। ওই পারে যাওয়ার পর ওই পারে ঠাকুরগাঁওয়ের গাড়ি পাওয়া যায়, সেখান থেকে আমরা ঠাকুরগাঁও গাড়িতে উঠে ঠাকুরগাঁও চলে যাব।
আমরা এখন মামার সাথে আছি, মামার ট্রাকে করে যাচ্ছি এখন ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে। মামা ঠাকুরগাঁও পর্যন্ত যাবে না, তবে মামা যেই পর্যন্ত যায় ওই পর্যন্ত আমরা এই ট্রাকে করে যাওয়ার চেষ্টা করব। পিছনে ট্রাকে আসছিলাম, ট্রাক আমাদেরকে নামাই দিচ্ছে। এখন আমরা যেহেতু ঠাকুরগাঁও যাব, এইখানে একটা ভাই মোটর সাইকেলে যাচ্ছে, ওনারে বলে দেখি উনি নিয়ে যায় কিনা। ভাই, আমি হচ্ছে মানুষের হেল্প নিয়ে 64 জেলা ভ্রমণ করতেছি। তো জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আমি গিয়েছিলাম পঞ্চগড়ে, গতকালকে পঞ্চগড় ঘুরছি। আজকে যাচ্ছি হচ্ছে ঠাকুরগাঁওয়ে। আমাকে কি সামনে নিয়ে যাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, বাসা হচ্ছে ঢাকা গাজীপুরে। হ্যাঁ, বড় ভাইকে বলার সাথে সাথে উনি আমাকে হেল্প করতেছেন, আমাকে সাহায্য করতেছেন। আসলে কি, এই এলাকার মানুষজন অনেক বিনয়ী হয়, ওনারা অনেক সাহায্য করে। এই আপনার পঞ্চগড় থেকে এইখান পর্যন্ত আসছি, কমসে কম 5টা গাড়িতে আসছি। কাউকে কিন্তু আমি ভাড়া দেই নাই, সবাই আমাকে উপকার করে নিয়ে আসছে, হেল্প করে নিয়ে আসছে আর কি। এখন বড় পর্যন্ত ওইখানে যাওয়ার পর আমাকে নামাই দিবে, তারপর আবার দেখি আবার কাউকে বলে হয়তো কারো সাহায্য নিয়ে ঠাকুরগাঁও পর্যন্ত পৌঁছাতে হবে। দেখতে থাকুন। আমাদের উত্তরবঙ্গে ফ্রি সার্ভিস দেয়, কারো কাছে টাকা নেয় না। কারো কাছে টাকা নেয় না? আমাদের উত্তরবঙ্গে প্রত্যেকটা ঘরে ঘরে মোটরসাইকেল। আসলে এইদিকে তো মনে হয় তেমন পর্যটক আসে না, তাই না? আসে না, এই এলাকায় পর্যটনের জায়গা কম। আচ্ছা, আর ওদিকে আমি গতকালকে গিয়েছিলাম আপনার একদম বাংলা বান্ধা পর্যন্ত। আমার ট্রাভেলটা এমন হচ্ছে, আমি বাংলা বান্ধা থেকে শুরু করছি, কক্সবাজারের টেকনাফ গিয়ে শেষ করব। বুঝতে পারছেন? ওকে, আমরা এখন বাসে উঠে পড়ছি। আচ্ছা মামা, আমি মানুষের হেল্প নিয়ে 64 জেলা ভ্রমণ করতেছি। গতকালকে পঞ্চগড় ভ্রমণ করেছি, আজকে যাচ্ছি ঠাকুরগাঁওয়ে 2 নম্বর জেলা। এখন আপনি আমাকে নিয়ে যাবেন ঠাকুরগাঁওয়ে ফ্রিতে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মামা কিন্তু আমাকে সাহায্য করতেছে, আমাকে ঠাকুরগাঁও নিয়ে যাবে ফ্রিতে, কোনো টাকা পয়সা নেবে না। একদম ঠাকুরগাঁও গিয়ে আপনাদের সাথে দেখা হবে। অবশেষে আমরা চলে আসছি সেই স্বপ্নের জেলা ঠাকুরগাঁওয়ে। মাত্র ঠাকুরগাঁওয়ে এসে পৌঁছাইলাম। আমরা যেই বাসে চড়ছিলাম ওই বাসে চড়ে সরাসরি ঠাকুরগাঁওয়ে আসছি। বৃষ্টি নামবে, এখন আমরা চলে যাব এখান থেকে সরাসরি দিনাজপুরে। দিনাজপুরে যাওয়ার আগে আপনাদেরকে ঠাকুরগাঁও একটু ঘুরিয়ে দেখাই। দেখেন, এই পাশে হচ্ছে আপনার খাবারের হোটেল আছে, নিরিবিলি রেস্তোরাঁ। এইদিকে দেখি আমরা আরো, এটা হচ্ছে জুলাই 36 জুলাই আন্দোলনের জন্য এটা হয়তো দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও সম্পর্কে আপনাদেরকে কি বলবো, তেমন কিছু আমি ঠাকুরগাঁও সম্পর্কে জানি না, আমার তেমন কিছু জানা নাই, যার কারণে ঠাকুরগাঁও সম্পর্কে আপনাদেরকে কিছু বলতে পারতেছি না। আর আমি যেহেতু ঠাকুরগাঁওয়ের গ্রাম অঞ্চল আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো না, কারণ গ্রামের ভিতরে যদি ঢুকি অনেক সময় লেগে যাবে। এখন আবার বৃষ্টি পড়তেছে, অনেক বৃষ্টির ফোঁটা পড়তেছে। বৃষ্টির ফোঁটা যদি মাইক্রোফোনের ভিতরে যায়, মাইক্রোফোনটা নষ্ট হয়ে যাবে। তো দেখি কি করা যায়। ওকে, ঠাকুরগাঁওয়ে যেহেতু আসছি, ঠাকুরগাঁও যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে না দেখাই তাহলে কেমন হয়। এইখানে দেখা যাচ্ছে যে এগুলো কী বাঁচতেছেন ভাই? মোগলাই। আচ্ছা আচ্ছা, এগুলো একবার রেডি করা না? গরম হচ্ছে। ওকে ওকে, ওটা দিলে কি ফুলে যায়? অবশ্যই, মানে তেলের মধ্যে ছাড়লে সাথে সাথে ফুলে যায় না? এগুলা কি ভাই? এটা হলো মোগলাইয়ের মশলা। মোগলাইয়ের মশলা। এখানে কিন্তু রোল পাওয়া যায়, তারপর সিঙ্গারা পাওয়া যায়, এগুলো সমোসা না? সমোসা, এগুলো পুরি। আচ্ছা ঠিক আছে, 6 মাসের গ্যারান্টি। পুরিতে কি দিচ্ছেন? 6 মাসের গ্যারান্টি। আচ্ছা ঠিক আছে। এটা কি ভাইয়া? পেট্রোল সস এমন হয় কেন? কি কি মিক্স করছেন? পেট্রোল আছে, তেঁতুল আছে না? সস এটা কি দিয়ে খায়? পুরি, মোগলাই, রোল, সিঙ্গড়া, সমোসা এগুলো দিয়ে খায়। আচ্ছা, পুরো আপডেট না? পুরো সসের গ্যারান্টি নাই? 70 বছরের এই সসের গ্যারান্টি নাই? এই সসের গ্যারান্টি। আপনাদের ঠাকুরগাঁওয়ে কি কি বিখ্যাত আছে?
ঠাকুরগাঁয়ে বিখ্যাত আছে আম গাছ, 300 বছরের ঐতিহ্য। আম গাছ এটা কোথায়? এটা হলো বালিয়াডাঙ্গির ওই পাশে। ওইদিকে না? আচ্ছা। মানে গোটা বিশ্বের সর্বোচ্চ মানে বয়স্ক আম গাছ হচ্ছে আমাদের ওইখানটা। ওটা আম গাছের 300 বয়স কত? বছরের ঐতিহ্য। জি। 300 বছর আম গাছের বয়স। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর আমাদের গুলিতে আছে জিনের মসজিদ। দিনার মসজিদ, জিন তৈরি করছে। জিনের মসজিদ কোথায় এটা? এটা হলো গুল্লি থেকে একটু সাইডে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমার 64 জেলা ভ্রমণে আজকে আছি আমি ঠাকুরগাঁওয়ের পুরী দেখালাম আপনারা, যে এটা গ্যারান্টি পুরী। পুরীর মেয়াদ কত দিন ভাই? 6 মাসের গ্যারান্টি। 6 মাসের গ্যারান্টি। পুরীর গ্যারান্টি দিচ্ছে 6 মাসের। তো দেখি এই দোকানে পুরীর গ্যারান্টি কয় মাস দেয় ওরা দিতে পারবে না ভাই। ভাই? এই পাশের দোকানে তো পুরীর গ্যারান্টি দিচ্ছে 6 মাস, আপনাদের পুরীর গ্যারান্টি কয় মাস? আমাদের কোনো গ্যারান্টি নাই ভাই। গ্যারান্টি নাই না? ওনারা আমাদের দৈনিক খাবার। ওনারা বলতেছে ওনাদের পুরী 6 মাস থাক, ভালো থাকবে আর কি। ভেজালিয়া লোক না, বুঝেন না কথা শুনে। বেজালের লোক ওনারা না? জি ভাই। গোটা বিশ্ব জানে সুস্থ থাকেন তাহলে আপনার মাথায় এতটুকু ব্রেন শক্তি থাকার কথা। জি জি। খাবার জিনিসের কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, আপনার কথা একদম রাইট। আপনাকে একটা লাইক দিলাম অসুস্থ ভাই। মস্তিষ্কে মাদক সেবনকারী ওদের মাথায় এই ধরনের কথা থাকে। যারা মনে হয় আপনাদের সুস্থ কি না, বলতেছে ভাই? ব্রেনের সমস্যা আছে, ওরা এই ধরনের কথা বলে। ভাই। ওরা তো হয়তো একটু পঞ্চগড়তে, ওই কি ঠাকুরের স্থানীয়। পঞ্চগড় থেকে আসছে। আমি কিন্তু ভাই পঞ্চগড় গতকালকে ঘুরে আসছি, আজকে আসছি ঠাকুরগাঁওয়ে। ঠাকুরগাঁও না ভাই, যাদের মাথায় ব্রেন আছে, গুণ নাই, ওরা বাংলাদেশের যে কোনো প্রান্তি থেকে আসতে পারে। আপনি যে এখানকার স্থানীয় না, এই জন্য কি আমি আপনাকে ধরে মারবো? 300 বছরের না। আপনি 300 বছরের আপনি এখানে স্থানীয় না, এই জন্য কি আমি আপনাকে ধরে মারবো? আপনার উচিত যে আপনাকে সম্মান করতে হবে। দই ফেলাই দিব, মাথায় কি brain করতেছেন থাকলে- এটা? কি করতেছেন? দই ফেলাই দিব, তারপরে পড়বে না। দই দেখছেন, দই উপর করে ফেলে দিচ্ছে, তারপরে দই পড়তেছে না। এই দেখেন। দই পড়বে না। দই ওদের দেখে যে মাথায় দইয়েরও কি 6 মাসের গ্যারান্টি আছে? গ্যারান্টি পড়বে না। এই যে দেখেন। ভেঙে যাবে তাও পড়বে না না? কাপ ভেঙে যাবে তাও পড়বে না। আমাদের আচ্ছা, মাল ঠিক আছে। গ্যারান্টি ভাই। মান সম্মান। না না, খাবো না ভাই, খাবো না। দই আমাদের ভালো গোছ। আমি আসলে প্রত্যেকটা আমরা আমি- গ্যারান্টি। এই যে দেখেন। শুনেন, আমার কথা শুনেন। আমি 64 জেলা ভ্রমণ করতেছি মানুষের সাহায্য নিয়ে। গতকালকে ভ্রমণ করছি হচ্ছে পঞ্চগড়, একদম বাংলা মান্দা থেকে শুরু করছি। ওটা পঞ্চগড় কেমন হইলো? দেখেন আমাদের ঠাকুরগাঁও কত উন্নত। পঞ্চগড়ে এরকম এখনো ফেল পাবে। ঠাকুরগাঁও উন্নত অনেক পঞ্চগড় থেকে। পঞ্চগড় থেকে ঠাকুরগাঁও আসে ভিক্ষা করার জন্য। ওনার বাড়ি ওনারা বলতেছে পঞ্চগড় থেকে নাকি ঠাকুরগাঁওয়ের মানুষ আসে ভিক্ষা করার জন্য। এখানে আর একটা ভাই আছে, উনি কিন্তু পঞ্চগড় থেকে আসছে ওনারে ছোট করার জন্য। উনি বলতেছে যে ভিক্ষা করার জন্য আসে। আসলে আমি এখানে দেখতে পাচ্ছি উনি দোকান করতেছে, ভিক্ষা করতেছে না। আর ভাই বলে না হচ্ছে যে ভাই সুস্থ মস্তিষ্কের কথা বলতে হবে, যে কথার মধ্যে জি, জি। যুক্তিসম্মত কথা। এখন আপনি যদি পাগলের মতন কথা বলেন, যারা অসুস্থ ওদের সাথে পাগলের মতো কথা বলতেছে উনি নাকি? যারা অসুস্থ ওদের সাথে তর্কে যাওয়া যাবে না। কারণ সুস্থ ব্রেন এবং অসুস্থ ব্রেন দুটো এক সমান না, পার্থক্য আছে। যেন ভালো খাবারটা মানুষ গ্রহণ করবে, কথাটা রিজেক্ট করে দিবে। আর আমি আপনাকে অবশ্যই, যেটা কথা অবশ্যই। বললাম, বাদ বিচার করে ওটা উত্তরটা আমাকে দিবেন। আচ্ছা। আপনার মাথায় তো ব্রেন না, আছে গু। আচ্ছা, গু থেকে আপনি কি কথা বাইর হতে পারেন? গুয়ের মতন কথা বাইর হবে। অবশ্যই কারণ আপনি অবশ্যই গু দিয়ে খাবারও আপনি অবশ্যই অবশ্যই। গুয়ের যেমন গ্যারান্টি নাই, ওই গ্যারান্টি দেয় মানুষ যে ভাই গু যেখানে যেখানে পড়ে থাকে ওগুলা খাবার পচা, ওগুলা খাবার মানুষ গ্যারান্টি দেয়। আমার জি জি জি, অবশ্যই। আপনার এখানে কি কি পাওয়া যায়? মিষ্টি পাওয়া যায় না? মিষ্টি, দই, রসমালাই। এগুলো হচ্ছে মিষ্টি, দই পাওয়া যায়, রসমালাই পাওয়া যায়। এইগুলা কি? এগুলা কি আঙ্কে? সুজি হালুয়া। সুজি হালুয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা ঠাকুরগাঁও থেকে সরাসরি চলে যাব দিনাজপুরে। ঠাকুরগাঁওয়ের ভিডিও এইখানে শেষ করতে হচ্ছে। ভাই জি বলেন। মনে করেন যে মানুষ ওই বেড়া তো মাদক করে এখনো তো বিয়ে হয় না। মনে করেন যে বিষয়টা এমন, আপনি দাঁড়ায় থাকেন, ওরা একটু পর মানুষের হাতটাও ধরে ডাকবে। আচ্ছা। আপনাকে আমি মেহমানদারি করাবো, আপনি ওখানে ক্যামেরাটা নিয়ে অন করে থাকেন, জয়টা কাস্টমার আসবে, ওরা ডাকাবে। ভালো মাল ডাকতে হয় না। আমরা তো অবশ্যই, মাল অবশ্যই। দুইটা আবার দেখাইলাম। মানে দুই দোকানদারই বলতেছে যে ওনাদের মাল ভালো, ওনারা বলতেছে ওনাদের মাল ভালো, ওনারা বলতেছে ওনাদের মাল ভালো। আসলে ওনারা মজা করতেছেন, উনিও মজা করতেছেন, ওই পাশের দোকানদার যিনি ছিল উনিও মজা করতেছেন। তো আপনি বস শুনেন, জি। এখানে আছে না, এখান থেকে ক্যামেরাটা অন করে থাকেন, জয়টা কাস্টমার আসবে ওইটাকেই ডাকবে ওরা। আচ্ছা, যাই হোক, আমরা এখন চলে যাব দিনাজপুরে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ঠাকুরগাঁওয়ের ভিডিও এখানেই শেষ করতেছি।
আমরা এখন চলে যাব দিনাজপুরে গিয়ে দিনাজপুরে ভিডিও করব। তো দেখা হবে দিনাজপুরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।